দেখুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা আমার ব্যাগে আগে থেকেই ছিল। দেখুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা আমার ব্যাগে আগে থেকেই ছিল। আমি নতুন করে ইনক্লুড করি নাই, আমি আসছিলাম, আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে এখানে ধরা হয়েছে। আমি কারো কোনো ক্ষতি করি নাই, আমি জাস্ট দেখছিলাম যে ওইখানে ভিড় কেন। আমি তো আর কিছু করি নাই, কিছু করি নাই। কি ছিল আপনার ব্যাগে? আমার ব্যাগে জাস্ট একটা লাঠি ছিল, এটা তাও ঢাকাতেই ছিল। এখানে আমি নতুন করে কিছু ইনক্লুড করি নাই। লাঠি কেন নিয়ে আসছেন? জি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, দর্শন বিভাগের বিষয়। মোবাইল নিয়ে গেলে হবে। আপনার বাসা কোথায়? বগুড়ায়? হ্যাঁ আমার বাসা বগুড়াতে। আপনি সাতমাথায় কি জন্য আসছেন? আমি সাতমাথায় আসছিলাম, এমনি আসছিলাম আর আমি কারো কোনো ক্ষতি করি নাই। আমাকে সন্দেহপূর্বক তারা ধরতে, আর ওইগুলো আমার হাতে আগে থেকেই ছিল। এমন না যে আমি কারো কোনো ক্ষতি করছি। এটা স্বাধীন দেশ, আমার কাছে যে কিছু থাকতে পারে, আমি তো কারো কোনো অন্যায় করি নাই, তাই না? মোবাইল আর কি কোথায় লেখাপড়া কোথায়? রানা ফেলানোর সাথে চাকুটা দেখেন ভাই। দেখি একটু। আমি স্টুডেন্ট স্যার। আচ্ছা এখানে কি নিউজ দেখতেছিলাম? আর না আগে কি জন্য আছে আমার কাছে? ম্যাচ কি ভাই? না ভাই আপনার পরিচয়টা দিয়ে যদি বলতেন যে কি কারণে আপনার নাম পিছন থেকে আমি এখন প্রশাসনের ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ, এই জন্য আমরা প্রশাসনের ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যেন তারা শুধু সেখানে গিয়ে যাতে আমার হ্যারেস না হতে হয়, সেই জিনিসটা আমাদের ইনশিওর করবে আমাদের প্রশাসনের ভাইরা। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে আমরা আজকে রাত 12টার মধ্যে এই তিনজনের সঠিক তারা নিরাপদ আছে কিনা আমরা তা জানতে চাই। ওরা যদি শোনো রানা প্লাজার সামনে থেকেও ধরা হয়েছে। ওর গার্জেনের কোনো ছেড়ে দেবো, কত দিলাম ভাই, ওর গার্জেনের খবর পা দিব, আমরাই দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গার্জিয়ানকে কেন ডাকতে হবে এটা একটা আপনি বলেন। কিনা তারা